ক্রমশ পরিবর্তনশীল এই জীবনে নিজেকে ভালো রাখতে নিজের জন্য কিছু ইনিশিয়েটিভ নেওয়াই যায়, তাই না? তাই শত ব্যস্ততার মাঝেও নিজেকে ভালো রাখতে এই আঁকা আঁকিটা চালিয়ে যায়। অপুর সংসারে ওই লাইনগুলো মনে আছে? সমস্ত জীবনটাই যেন একটা ছন্দের মতো। মাঝের লাইনগুলো বাদ দিয়ে যদি বলি, একবার উঠছি আবার পড়ছি, একটা আছে বলি যেন আর একটা সার্থকতা। যারা আমরা শিল্প চর্চা করি তাদের সাথে এই লাইনগুলো বড্ড মিলে যায়। নিজের আঁকার নেশাটাকে পেশায় কনভার্ট করতে করতে অনেক মানুষের সাথেই অনেক ইন্টারাকশন হয়েছে। একদল আছে যারা বলে এগুলো আবার কি কাজ, একটা পাঞ্জাবি কিনলি তাতে রং তুলি দিয়ে কিছু আঁকিবুকি করে দিলি, তার জন্য এতটা চার্জ। আবার আরেক দলও আছে যারা শিল্পীকে বোঝে, শিল্পী সত্তাটাকে বোঝে, তাদের পরিশ্রমে দাম দিতে জানে। এই কাজটা শিল্পী সত্তাকে ভালোবাসে তেমনই একজনের কাছ থেকে পাওয়া। ওর সেরকম কিছু ডিমান্ড ছিল না, একজন শিল্পীর কাজ দেখিয়ে বলেছিল এরকমটা কিছুটা করে দিতে হবে, তারপর তুই নিজের মতন করে অ্যাড অন করে নিবি। আমার মনে হয় অনুকরণ করলে নিজের সত্তাটাই হারিয়ে যায়। তাই অনুকরণ না করে সেই শিল্পীকে অনুসরণ করেই কাজটা করার চেষ্টা করেছি। হ্যাঁ, প্রায় 70%ই তাকে অনুসরণ করে করা, বাকিটা নিজের ভাবনার রঙে মিশিয়ে এঁকেছি। নিজে করেছি বলেই জানি কাজটাতে অনেক ত্রুটি রয়ে গেছে, কিন্তু যার জন্য করেছি তার কাছে 100 থেকে অনেক বেশি নাম্বার পেয়ে গেছি। এত কিছু ধ্বংসের মাঝে নিজের সত্তা থেকে যে কিছু সৃষ্টি করতে পারছি, এটা ভাবলেই ভালো লাগে।